নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ আর আমি মৌমিতা। আজ তুলে ধরব অন্য প্রতিবেদন। গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরার প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজো, বারোয়ারি কালী পুজো প্রতিবেদন। কোথা থেকে শুরু হলো, কবে থেকে শুরু হলো এই পুজো, জানা অজানা তথ্য তুলে ধরবো। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আমরা পূর্বপুরুষ থেকে শোনাচ্ছি, তখনকারের আগমবাগিস রাজানগর কৃষ্ণনগর থেকে আগমবাগিসের যে আছে প্রবোধ কুমার ভট্টাচার্য আগমবাগিস, ওনার বংশধররা, ওনার তিন পুত্র, ওনার তিন পুত্র প্রথম হচ্ছে শিবরাম আগমবাগিস, শিবরাম আগমবাগিস, শঙ্কর আগমবাগিস, বিশ্বনাথ আগমবাগিস, এরা পুজো করে গেছে। এরপর বিশ্বনাথের ছেলে প্রদীপ আগমবাগিস এখন এই বর্তমান পুজো করছেন। আর এই একটা বংশ, ওদের আর একটা বংশ আছে বিজয় ভট্টাচার্য মহাশয়, তার দু ছেলে অভিরাম ভট্টাচার্য আর বলরাম ভট্টাচার্য, তারাও পুজো করে গেছে। এই পর্যন্ত আমি জানি, এর আগে ইতিহাস জানা নেই আমার। শুনতেই পেলেন, এখানকার যিনি পুরোহিত, মানে এনাদের ভাষায় আপন বাইশ, তারাও কিন্তু বংশ পরম্পরায় এখানে পুজো করে আসছেন। এবছর হচ্ছে 325তম বর্ষ। অতি দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে এই পুজোয়। দেখতেই পাচ্ছেন, এখন তো মোটামুটি আরো যত রাত বাড়বে তত মানুষের সমাগমটা বাড়বে। আচ্ছা, এই পুজোর বিশেষত্ব কি? বিশেষত্ব আমাদের যেটা মানত করেছে যারা, তাদের দণ্ডি মানত আমার আগমবাইশ পুজো করতে আসবে। আর টোটাল আমাদের আজ এবছর 5 দিনের প্রোগ্রাম। আর সোমবার হচ্ছে অন্নকূট, 15,000 লোকের অন্নকূটের হবে। একটা হাওড়া জেলার ইতিহাসে আছে, ঝিকিরা একটি কালী মন্দির বিদ্যমান, 1700 খ্রিস্টাব্দে এটা লেখা। এই 1700 খ্রিস্টাব্দটাকে ধরে আমরা এবছর 325 বছর কভার। কি বলছেন আমাকে? আপনার নাম? আমার নাম সুকুমার হাজরা। আপনার বাড়ি নিশ্চয়ই ঝিকিরা? আগে বাড়ি ঝিকিরা? বাড়ি ঝিকিরা, এবং আমি এই ঠাকুরানী স্টেটের সভাপতি। আমরা কথা বলছি ঠাকুরানী স্টেটের সহ সভাপতির সাথে। আচ্ছা, এই পুজোয় আমার কিছু বলার নেই, আমার সম্পাদক মহাশয় এবং মদন বাবু যা বলেছে এর উপরে আমার আর কিছু বলার। আচ্ছা, তবু আপনি তো দেখতে পান এই পুজোয় যে ভক্তদের সমাগম ঘটে, তবু কত ভক্তের সমাগম এখানে ঘটে? এখন শুনুন, একটু যত রাত্রি হবে তত আপনার লোক সমাগম বাড়বে। পেয়েছি আরো এক ভক্তকে। আপনার নাম? অর্পিতা দে। কোথা থেকে আসছে? পলাশবাড়ি, এখানেই বাসিন্দা। প্রত্যেক বছর আসেন নিশ্চয়ই? হ্যাঁ, প্রতি বছর। কেমন লাগে এই পুজো? ভীষণ ভালো লাগে, যত রাত্রি যত বাড়ে তত বেশি ভিড়টা আরো বেশি বাড়ে। আচ্ছা, এই পুজোর বিশেষত্ব কি, মানে কিসের টানে এই মায়ের কাছে আসেন প্রত্যেক বছর? মাকে দেখতেই আসে, মায়ের কাছে প্রার্থনা করতে আসে। এখানে এত লোকের সমাগম, সবাই মিলে আনন্দ করে। মানে পরিবার নিয়ে এসেছেন না? পরিবার না না, বন্ধুর সাথে এসেছে। এই পুজোর মধ্যে পেয়ে গেছি এক খুদে ভক্তকে, ওর থেকে জেনে নেবো ও কিরকম আনন্দ করছে এই পুজো। তোমার নাম কি? রিয়ান। কোথা থেকে আসছো? হিমাচল থেকে। কার সাথে এসেছো? মায়ের সাথে। ভালো লাগছে? হ্যাঁ। এই পুজোয় এসে তোমার ভালো লাগছে? হ্যাঁ। মানে মাকে দর্শন করবে, তার সাথে কি মেলাতেও ঘুরবে? মেলায় ঘুরবে? পুজোয় নতুন জামা হয়েছে? কটা? চারটে জামা হয়েছে। শুনতেই পাচ্ছ, খুদে ভক্তরা থেকে একদম খুদে থেকে বড় সবাই আনন্দে মাতোহারা এই মাকে নিয়ে। বন্ধুরা মিলে যে পুজো দেখতে বেরোনো হয়, সেরকম 4টি বন্ধুকে পেয়ে গেছি। ওদের থেকে জেনে নেবো তোমাদের বাড়ি কোথায়। আমাদের সবার বাড়ি ঝিকিরাতে। তার মানে প্রত্যেক বছর আসা হয় পুজোয়? হ্যাঁ, একদম ছোট থেকে প্রত্যেক বছর আসা হয়। আনন্দ পাও? খুবই আনন্দ হয়। বাড়িতে নিশ্চয়ই অনেক আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, সবার বাড়িতেই আনন্দ আত্মীয় স্বজন আসে আর কি। কটা অবধি থাকা হবে এই পুজোয়? হ্যাঁ, কটা পর্যন্ত, মানে ঘড়ির কটা অবধি? নেই এখন, ঠিক নেই।
শুনতেই পাচ্ছ ওরা কিন্তু কোনো সময় মেনে আসেনি, একদম সময় ছাড়া ভাবে এই পুজোকে উপভোগ করবে। পেয়ে গেছি এক ভক্তকে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া সড়ক থেকে। আপনার নাম? আমার নাম সায়নী মুখার্জি। প্রত্যেক বছর আসেন এখানে? না, প্রত্যেক বছর আসি না, এটা আমার শ্বশুরের জন্মস্থল এবং স্বামীর জন্মস্থল। তো সেই সুবাদে আমি প্রথমবার এই মায়ের পুজো দেখতে এসেছি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। আচ্ছা, এই পুজো তো এতক্ষণ এসছেন, এর বিশেষত্ব কিছু খুঁজে পাচ্ছেন যে অন্যান্য পুজো থেকে কিছুটা আলাদা? আলাদা বলতে আমি তো এই প্রথম এসেছি, আমার কাছে সবটাই নতুন লাগছে। তবে এখানকার মানুষের মধ্যে দেখছি অনেক বেশি মানুষের মধ্যে অনেক বেশি অভিমান, প্রত্যেকের মধ্যে ভীষণভাবে মিশিয়ে রয়েছে, খুব ভালো লাগে। এর পরের বছর কি চেষ্টা করবেন এই পুজোয় আসার? অবশ্যই, আমি যদি সুযোগ পাই। অতি দূর থেকে ভক্তদের সমাগম হয়, আর ভক্তরা আসেন মায়ের টানে, মনস্কামনা পূরণের টানে। এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু প্রসাদ গ্রহণ, অনেকে পুজো দেন। সব প্রসাদ গ্রহণ কেন্দ্রে যারা পুজো নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব। এই তো পুজো নেওয়া হচ্ছে, নিয়ে নাম লেখা হচ্ছে, নাম লিখে ওনাদিকে টোকেন দেওয়া হচ্ছে। ওনারা পুজোর পর ওই টোকেন দেখিয়ে প্রসাদ পাবে। অন্তত ৫-৭ হাজার, আরো বেশি হবে। এখনো সব আসেনি, আরো আসবে এক এক জায়গাতে। তবু কত রাত্রি কটা অবধি পুজো পড়ে? অনেক পুজো আছে, প্রায় ৫-৭ হাজার, অনেক পুজো আছে। অতি দূর থেকে ভক্তদের সমাগম হয়, আর ভক্তরা আসেন মায়ের টানে, মনস্কামনা পূরণের টানে। এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু প্রসাদ গ্রহণ, অনেকে পুজো দেন। সব প্রসাদ গ্রহণ কেন্দ্রে যারা পুজো নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব।